বন্ধুরা, আগের ভিডিওতে বেশ কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করেছি। আজকেও আমরা এই ভিডিওতেও বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করছি। প্রথমে একটা বের করতে হবে, ফাইন্ড এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ দ্য ভেক্টরস এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। ওকে, আমাদের একটা ইউনিট ভেক্টর বের করতে হবে যেটা কিনা এই এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুটোর উপরেই পারপেন্ডিকুলার। তাহলে আমরা অবশ্যই জানি যে এ ভেক্টর এবং বি ভেক্টরের যে ক্রস প্রোডাক্টটা হয়, সেটা যে ভেক্টরটা হয় সেই ভেক্টরটা হবে এই দুটো ভেক্টরের উপরেই পারপেন্ডিকুলার। ওকে, দুটো ভেক্টর আমরা এ ভেক্টর আর বি ভেক্টর যদি নিয়ে থাকি, বুঝতে পারছো, তাহলে এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট সেই ভেক্টরটা হবে যেটা আমাদের এই দুটোর উপরে পারপেন্ডিকুলার হবে। তো প্রথমে আমাদের যেটা দরকার, তাহলে এই ভেক্টর ক্রস বি ভেক্টরটাকে বের করে নেব। সেটা আমাদের করব আমরা কি করে জানি, আই যে কে দিয়ে করতে হয়, 2 - 2 1 হচ্ছে 1 2 -2। ঠিক আছে, এইটা আমরা করছি 2 - 2 1 1 2 -2। এটা আই, এটা হচ্ছে মাইনাস জে করছি, আর এটা হচ্ছে কে। ওকে, তাহলে আই দিয়ে করলে কত হবে, এখান থেকে 4 -2, জে দিয়ে করলে এখান থেকে হয়ে যাবে -4, আর এটা হয়ে যাচ্ছে -1 1 × 1, কে দিয়ে করলে হবে হচ্ছে 4 + 2। আরেকবার চেক করে নিচ্ছি, আই দিয়ে করলে মাইনাস পড়ে গেলে 4 আর -2, জে দিয়ে করলে হবে হচ্ছে -4 -1, আর কে দিয়ে করলে হবে হচ্ছে 4 + 2। এখানে হচ্ছে 2i, আচ্ছা এখান থেকে যে -5 তাহলে 5j, আর এখান থেকে হয়ে যাবে হচ্ছে 6। ঠিক আছে, তাহলে আমরা যেটা পাবো যে ই ভেক্টরটার আগে ম্যাগনিটিউডটা আমরা বের করে নিচ্ছি, √2² + 5² + 6², তাহলে হয়ে যাচ্ছে 4 + 25 + 36 ইউনিট হয়ে যাবে। তাহলে হয়ে যাচ্ছে 40 65 √64 65 √, আমরা 65 এটা পেয়ে গেলাম, এটা হচ্ছে ম্যাগনিটিউড। তাহলে সুতরাং ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর ইজ ইকুয়াল টু হয়ে যাবে এই ভেক্টরটা এ ক্রস বি, আর তার তলায় আমরা কি করব, এর যে ম্যাগনিটিউড আছে সেটা দিয়ে এটাকে ভাগ করতে হয়। জানি আমরা ইউনিট ভেক্টর, আমাদের যদি এ ভেক্টরের আলাদা একটা ইউনিট ভেক্টর বের করতে হয়, তাহলে এটাকে আমাদের কি করতে, ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই ভেক্টরটা কত রয়েছে আমাদের, 1/65টা তলায় লিখে নিলাম, আর তার সঙ্গে এইটা 2i + 5j + 6k। ওকে, এইটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। এবার বলেছে কি, ফাইন্ড এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ দ্য ভেক্টর সি আর বি, মানে এই দুটো ভেক্টরের উপর পারপেন্ডিকুলার and the value of the vector is 5 ইউনিট। তাহলে এই দুটো যে ভেক্টর আমাকে দেওয়া রয়েছে তার উপরে পারপেন্ডিকুলার ভেক্টর হচ্ছে এই ভেক্টরটা। ঠিক আছে, এই দুটো ভেক্টরের উপরে পারপেন্ডিকুলার ভেক্টর হচ্ছে এ ক্রস বি। এবার তার উপরে ইউনিট ভেক্টর হচ্ছে আমাদের এইটা। এবার এর ম্যাগনিটিউড যদি 5 হয়, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে 5 দিয়ে গুণ করলেই এটার আমরা ভ্যালু পেয়ে যাব। তাহলে হচ্ছে আমাদের রিকোয়ার্ড ভেক্টরটা হয়ে যাবে, আমরা কি দিয়ে গুণ করে এটাকে 5 দিয়ে গুণ করব, 5/√65 × 2i + 5j + 6k। ঠিক আছে, আমাদের যদি বলে যে কোনো একটা ভেক্টর বের করতে হবে যেটা কিনা দুটো নির্দিষ্ট ভেক্টরের উপরেই পারপেন্ডিকুলার হয়, তাহলে সেই ভেক্টরটার জন্য আমাকে প্রথমে যেটা বের করতে হবে, ক্রস প্রোডাক্টটা বের করতে হবে। এর ক্রস প্রোডাক্টটা হচ্ছে দুটো ভেক্টরের উপরেই পারপেন্ডিকুলার ভেক্টর। এবার এর ম্যাগনিটিউড যদি দিয়ে দেওয়া থাকে, এই যে আমাদের পারপেন্ডিকুলার ভেক্টরটা হবে তার ম্যাগনিটিউড যদি দেওয়া থাকে, তাহলে প্রথমে ইউনিট ভেক্টর ছাড়া উপায় নেই, ইউনিট ভেক্টর হবে, তারপর তাকে বাড়িয়ে বাড়িয়ে আমরা এর ম্যাগনিটিউডটা বের করব। তাহলে ইউনিট ভেক্টরটা বের করতে হবে এটার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে। এবার সেটা ইউনিট ভেক্টর বেরিয়ে গেল, তার উপরে আমাদের যত দৈর্ঘ্য দেওয়া থাকে, এখানে 5 দেওয়া রয়েছে, 5 ইউনিট, তাহলে 5 দিয়ে আমরা যদি এটাকে গুণ করে দিই, তাহলে আমাদের এই ভেক্টরটা পেয়ে গেল। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় প্রচুর আসে। বন্ধুরা, আমরা কয়েকটা ছোট ছোট অঙ্ক একদম সিম্পল 1-2 নম্বরের অঙ্ক, এগুলো আমরা বোর্ডে লিখেছি, এইগুলো আমরা পরপর প্রমাণ করব। একবারই লিখে নিয়েছি আমাদের কাজের সুবিধার জন্য। দেখো, ছোট ছোট প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা আছে,
এ ভেক্টর, আমাদের ম্যাগনিটিউড অফ এ ভেক্টর হচ্ছে 3, ম্যাগনিটিউড অফ বি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে 4, ম্যাগনিটিউড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর হচ্ছে 6, এন্ড ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর এন্ড বি ভেক্টর। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা প্রথমে করব। যদি থিটা এদের মাঝের অ্যাঙ্গেল হয় তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মড হয়ে যায় কত, এ ভেক্টর ইন্টু বি ভেক্টর ইন্টু সাইন থিটা। ওকে, ছোট ছোট অঙ্ক আমরা বলেছি এটা বি ইজ ইকুয়াল টু 6, আমাদের এ ভেক্টরের ম্যাগনিটিউড 3, এটা 4, আর এটা সাইন থিটা দেওয়া রয়েছে। তাহলে দেয়ারফর সাইন থিটা আমরা পেয়ে যাচ্ছি 6/12, দ্যাট ইজ 1/2, দ্যাট ইজ সাইন 30 ডিগ্রি π/6 রেডিয়ান, দ্যাট ইজ থিটা এখান থেকে আমরা পেয়ে যাব π/6 রেডিয়ান। ঠিক আছে, এইটা নেক্সট আমাদের পরবর্তী ক্ষেত্রে পরবর্তী যে অঙ্কটা আমাদের রয়েছে সেটা আমাদের দেখো 3 নম্বর অঙ্ক। কি দেওয়া হয়েছে, এ এবং এ অ্যান্ড বি টু ভেক্টর সাচ দ্যাট, এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট আর এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট দেওয়া রয়েছে সমান। তাহলে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। তাহলে অ্যাঙ্গেল দুটোর মাঝখানে আমরা অ্যাঙ্গেল ধরে নেব থিটা। ঠিক আছে, এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল আমরা ধরে নিচ্ছি থিটা। তাহলে এইটার আমাদের মানে কি, এটা হচ্ছে এ ভেক্টর প্লাস ইন্টু বি ভেক্টর কস থিটা, আর এটা মানে হচ্ছে এইটা ম্যাগনিটিউড ইন্টু সাইন থিটা। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের এখান থেকে পড়ে থাকছে cos থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, আর আমরা এখান থেকে পেয়ে যাব tan থিটা ইজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ tan π/4, দ্যাট ইজ সেখান থেকে থিটা পেয়ে যাব আমরা π/4। দুটো অ্যাঙ্গেলের মাঝখানে আমাদের দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল আমরা পেয়ে যাচ্ছি π/4। প্রবলেম নম্বর 3 কি বলছে দেখে নিই আমরা। প্রবলেম নম্বর 3 তো হয়ে গেল, 4 কি বলছে আমাদের এখান থেকে এটা প্রুফ করতে হবে। এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি লিখি তাহলে কি হবে, এই দুটো এ ভেক্টর ক্রস এ ভেক্টর, তারপরেরটা প্লাস দিয়ে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা দিয়ে মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর আমরা জানি, আর মাইনাস দিয়ে বি ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এ ভেক্টর ক্রস এ ভেক্টর দুটো সেম ভেক্টর, তাদের মাঝে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তাহলে সাইন 0 0, তাহলে এটা 0 হয়ে যাবে। এটা কত হয়ে যাচ্ছে, এ ভেক্টর ইন্টু বি ভেক্টর, আর মাইনাস অফ বি ভেক্টর ইন্টু এ ভেক্টর হয়ে যায় আমাদের এ ভেক্টর ইন্টু বি ভেক্টর, আবার এটাও একই রকম ভাবে 0। তাহলে এই জায়গাটা আমরা একটু লিখে নিই, এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে জানি আমরা মাইনাস অফ এ ভেক্টর ইন্টু বি ভেক্টর। ঠিক আছে, দিকটা যেহেতু আলাদা হয়েছে, এ থেকে বি এর দিকে যে ডিরেকশন যদি হয় সেটা আমাদের রাইট হ্যান্ড স্ক্রু এভাবে যাবে। ঠিক আছে, এর থেকে বি এর দিকে যায়, আর যদি উল্টো দিকে যায় তাহলে বি থেকে এর দিকে যদি যায় তাহলে উল্টো দিকে আমাদের হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দুটো সেম, তাহলে 2 ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এটা আমাদের প্রুফ করতে দিয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট প্রমাণ, ছোট ছোট প্রমাণ আমরা করব। ক্রস প্রোডাক্টে আমরা প্রায় শেষের পথে এসেছি, খুব কিছু বেশি অঙ্ক নেই। এটা প্রুফ করতে হবে 5 নম্বর, ইন্টু বি ভেক্টর এটা স্কোয়ার প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টরের হোল স্কোয়ার। তাহলে আমাদের এটা মানে হচ্ছে আমরা কত জানি, এটা হয়ে যাবে আমাদের এ ভেক্টর ইন্টু বি ভেক্টর সাইন থিটা এর হোল স্কোয়ার, আর এটা মানে কি, এ ভেক্টর ইন্টু বি ভেক্টর ম্যাগনিটিউড ইন্টু কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এ ভেক্টর স্কোয়ার বি ভেক্টর স্কোয়ার টু সাইন স্কোয়ার থিটা, এখান থেকে পেয়ে যাব এ ভেক্টর স্কোয়ার ইন্টু বি ভেক্টর স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে এ ভেক্টর স্কোয়ার আর বি ভেক্টর এটার ম্যাগনিটিউড স্কোয়ারটা যদি নিয়ে নিই কমন, তাহলে এখানে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। থিটা এখানে কি, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস এ ভেক্টর এন্ড বি ভেক্টর।
তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে পেয়ে যাব এটা স্কোয়ার ম্যাগনিটিউড স্কোয়ার আর এটাও ম্যাগনিটিউড স্কোয়ার। এটাই আমাদের প্রুফ করতে বলেছিল। এই কটা প্রমাণ, ছোট ছোট প্রমাণ আমরা শিখলাম। ঠিক আছে বন্ধুরা, আমাদের 6 নম্বর এবং 7 নম্বর দুটো প্রবলেম আমরা এখানে লিখেছি। এই দুটো প্রবলেম ছোট ছোট প্রমাণ, এগুলো আমরা করব। প্রথমে যেটা দেওয়া হয়েছে আমাদের দেওয়াতে হবে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0 হবে। এটা আমাদের দেখাতে হবে। একটা 0 ভেক্টর দেখাবো আমরা। প্রথমে আমরা এটা করি। প্রথমে আগে লেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস এ ভেক্টর, আর এখান থেকে সি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা আমরা লিখলাম। এবারে আমাদের ক্রস গুণ করতে হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, সি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস বি ভেক্টর। খুব সোজা। এ ভেক্টর ক্রস বি ভেক্টর লিখে দেব, আর এ ভেক্টর ক্রস সি ভেক্টরের জায়গায় আমরা লিখছি মাইনাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর। এটার পরিবর্তন করব না, এটাকে পরিবর্তন করব। এটা হয়ে যাবে মাইনাস অফ এ ভেক্টর ইন্টু বি ভেক্টর। এটা সি ভেক্টর ক্রস এ ভেক্টর চেঞ্জ করব না, এটা অবশ্যই চেঞ্জ করব বি ভেক্টর ক্রস সি ভেক্টর। ঠিক আছে, আমরা পাশাপাশি লিখে নিতে পারি। কি ইউজ করেছি? এ ভেক্টর ক্রস বি ভেক্টরটা হয়ে যাচ্ছে মাইনাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, বি ভেক্টর ক্রস সি ভেক্টর হয়ে যাচ্ছে মাইনাস সি ভেক্টর ক্রস বি ভেক্টর, আর সি ভেক্টর ক্রস এ ভেক্টর হয়ে যাচ্ছে মাইনাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এই ভেক্টরটা আর এই দিকের ভেক্টরটা কেটে গিয়ে 0 ভেক্টর প্লাস 0 ভেক্টর প্লাস 0 ভেক্টর। এখান থেকে আমাদের অ্যান্সার হয়ে গেল 0 ভেক্টর। এটা ইম্পর্টেন্ট প্রমাণ এবং এটা সোজা প্রমাণ, কিছু জটিলতা নেই এই প্রমাণ। পরবর্তী আরেকটা প্রমাণ আমাদের দেওয়া হয়েছে, সেটাও আমরা এখান থেকে করব। ঠিক আছে, এটা ভেক্টরটা লিখিনি আমরা। ওকে, এইটা হচ্ছে প্রথম প্রমাণ হলো। নেক্সট পরবর্তী এই প্রমাণটাও খুব দেয়, সেটাও একটু করে দিই তোমাদের। দেখে নাও কিভাবে করব। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা দেওয়া রয়েছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু নাল ভেক্টর। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছো সবাই? তো এখান থেকে আমরা যেটা করব, প্রথমে এ ভেক্টর দিয়ে এটাকে ক্রস করে দিতে পারি, বা এটাকে ওইদিকে নিয়ে চলে গেলে মাইনাস অফ, এটা পরে নিচ্ছি আমরা, এ ভেক্টর দিয়ে এটাকে ক্রস করে দিচ্ছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এদিকে হয়ে যাচ্ছে এ ভেক্টর ক্রস নাল ভেক্টর। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে কি আমাদের এ ভেক্টর ইন্টু এ ভেক্টর প্লাস এ ভেক্টর ইন্টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর ইন্টু সি ভেক্টর, আর একটা ভেক্টরের সাথে নাল ভেক্টর, তাহলে কি হয়ে যাবে? সেটা আমাদের নাল ভেক্টরই হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যেটা করব, এটা মানে হচ্ছে আমাদের 0 হয়ে যাবে। এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা হয়ে যাবে সি ভেক্টর ক্রস এ ভেক্টর ইজ ইকুয়াল টু আমাদের নাল ভেক্টর হয়ে যাচ্ছে। আর এখান থেকে আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু পেয়ে যাব 0 প্লাস সি ভেক্টর ইন্টু এ ভেক্টর। তাহলে এই নাল ভেক্টরের সাথে যদি আমরা কোনো একটা ভেক্টরে যুক্ত করি, তাহলে এইটা আমরা পেয়ে যাব। এটা আমাদের 1 নম্বর, এবং আমরা এখান থেকে পেয়ে গেছি এইটা। ঠিক আছে, একই রকম ভাবে যদি আমরা এটাকে বি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি পেয়ে যাব? বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর ক্রস এ ভেক্টর। এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, বিসি আর হচ্ছে এখান থেকে বি এ, বা আমরা এখান থেকে এ ভেক্টর ক্রস বি ভেক্টর পেয়ে যাব। তাহলে 2 নম্বর। তাহলে এইভাবে আমরা 1 আর 2 থেকে পেয়ে যেতে পারি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর is equal to b vector cross c vector is equal to c vector cross a vector। ঠিক আছে, যদি a plus b plus তিনটে ভেক্টরের যোগফল যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে এটা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো বন্ধুরা? আরেকটা ইম্পর্টেন্ট প্রমাণ আমাদের যেটা ক্লাস 11-এ করেছি, সেটা হচ্ছে আমাদের একটা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলে একটা প্রমাণ ছিল a by sin a
ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। ঠিক আছে, এটা আমাদের প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলের খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ ছিল। উই হ্যাভ টু শো দ্যাট দ্য প্রুফ with the help of the vectors. Here ABC is a triangle where the value of BC is equal to E, এটা আমরা নেব A ইউনিট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের A ইউনিট, এইটা হয়ে যাচ্ছে আমাদের B ইউনিট, আর এটা হয়ে যাচ্ছে আমাদের C ইউনিট। আমরা জানি যে আমাদের the opposite side of the vertex BC, এই ভার্টেক্সের অপোজিট হচ্ছে BC, সেটাকে আমরা A ইউনিট দিয়ে নির্দেশ করি। আর বিটা যে উল্টো দিকে যে ভার্টেক্স, সেটা যে সাইড, সেটা হচ্ছে এসি, সেটাকে আমরা বি ইউনিট দিয়ে নির্দেশ করি। আর এই যে সি অ্যাঙ্গেল, তার বিপরীত দিকে যে বাহু এবি, সেটাকে আমরা সি ইউনিট দ্বারা নির্দেশ করি। ঠিক আছে, তো তাহলে এটা হচ্ছে আমাদের সি অ্যাঙ্গেল, এটা আমাদের বি অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে আমাদের ই অ্যাঙ্গেল। তাহলে আমাদের উই হ্যাভ টু শো দ্যাট দিস রেজাল্ট। তাহলে আমরা এখান থেকে জানি যে আমরা এ বিটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, একবার বলে দিই। এ বিটা হচ্ছে আমাদের সি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করেছি, বিসিটাকে আমরা এ ভেক্টর রিপ্রেজেন্ট করেছি, আর সি এটাকে আমরা বি ভেক্টর, এটাকে আমরা নির্দেশ করেছি। ঠিক আছে, এটা আবার লিখলাম আমরা, এটা আমরা নির্দেশ করেছি। যেখানে আমাদের কি কি দেওয়া হয়েছে, যেখানে আমাদের দেওয়া হয়েছে এইটা হচ্ছে আমাদের সি, আর বি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এ বিসি এর, আর সি এ যে ভেক্টর সেটার ম্যাগনিটিউড হচ্ছে আমাদের বি, এগুলো হচ্ছে ইউনিট। ওকে, তো এইটাই আমাদের প্রমাণ করতে হবে আমাদের ভেক্টর মেথডে। ঠিক আছে, এই রেজাল্টটাকে আমাদের প্রমাণ করতে হবে। তো তাহলে যেহেতু একই দিকে আছে এ বি বি সি সি এ, তাহলে আমরা এখান থেকে অবশ্যই বলতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু নাল ভেক্টর। আর এখান থেকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর আমরা বলতে পারি মাইনাস সি ভেক্টর। ওকে, আমরা এখানে এ ভেক্টর দিয়ে ক্রস প্রোডাক্ট করছি। ওকে, ভালো করে বুঝে নিচ্ছি, এ ভেক্টর দিয়ে আমরা এটাকে ক্রস প্রোডাক্ট করছি, আমরা যে নিয়ম আগে করেছি সেই নিয়ম। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে এ ভেক্টর ইন্টু এ ভেক্টর প্লাস এ ভেক্টর ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইন্টু সি ভেক্টর। ওকে, আমরা এটা হচ্ছে আমাদের 0। এইবার এ ভেক্টর ইন্টু বি ভেক্টর মানে হচ্ছে আমাদের সাইন অফ থিটা। এবার দেখতে হবে সাইন অফ থিটা, এদের মাঝখানের অ্যাঙ্গেল এ আর বি। তাহলে এটা হচ্ছে এই দিকে আর বিটা হচ্ছে এই দিকে, তাদের মাঝখানের এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মাইনাস সি, পাই মাইনাস সি। ঠিক আছে, আর এখানে একটা ইউনিট ভেক্টর হবে ইন ক্যাপ, সেটা কি, সেটা হচ্ছে আমাদের এই যে প্লেন এবিসি, যে প্লেনটার মধ্যে রয়েছে তার উপর ইউনিট ভেক্টর। এবার এটাকে আমরা একটা কাজ করছি, পরের লাইন এটাকে সি ভেক্টর ইন্টু এ ভেক্টর করে দিতে পারি, যেহেতু মাইনাস আছে। তাহলে সি ভেক্টর ইন্টু এ ভেক্টর, তাহলে কত হবে, সি ভেক্টর এ ম্যাগনিটিউড এ ভেক্টর সাইন, এদের মাঝে অ্যাঙ্গেল, আর তাদের এই এর ওপরে ইউনিট ভেক্টর, একই ইউনিট ভেক্টর হবে এই প্লেনের ওপরে, দুটো ভেক্টরের ওপরে সেমই হবে। আর সি আর ই এখান থেকে হয়ে যাচ্ছে এ, ঠিক আছে, আর এদিকটা হচ্ছে সি। ভালো করে বুঝে নিচ্ছি, সি আর ই, এইটা হচ্ছে সি এদিকে যাচ্ছে আর এদিকটা হচ্ছে এ যাচ্ছে, তাহলে এদের মাঝের অ্যাঙ্গেলটা এইটা নেব। যেহেতু মুখ আমরা বলেছিলাম কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে দুদিকে আমাদের দুটো রে বেরোতে হবে, দুটোকে আমরা রিপ্রেজেন্ট করতে হবে, তবে তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা আমরা নিতে পারবো। ঠিক আছে, এখানে কিন্তু সেটা হয়নি, এটা হচ্ছে একদিকে এইদিকে এসছে, এদিক থেকে এদিকে গেছে। ঠিক আছে, কিন্তু সেটাকে আমরা বাড়িয়ে নিলাম, তাই আমাদের এদিকে সি ভেক্টর এদিকে এ ভেক্টর, মাঝের অ্যাঙ্গেল হচ্ছে পাই মাইনাস বি। আর আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি, এখান থেকে হয়ে যাচ্ছে এ ভেক্টর ইন্টু বি ভেক্টর সাইন পাই মাইনাস সি হচ্ছে সাইন সি, এটা হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর সি ভেক্টর এ ভেক্টর, আর এটা আমাদের হয়ে যাচ্ছে সাইন বি, এটা হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর। তাহলে এটা আমাদের কেটে যাচ্ছে, এ ভেক্টর হচ্ছে এ বি সাইন সি, আর এদিকে হচ্ছে সি এ সাইন বি, কারণ আমরা জানি এর মডুলাস আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে এটা কেটে যাচ্ছে, যেহেতু এ নট ইকুয়াল টু 0, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি বি সাইন সি ইজ ইকুয়াল টু সি সাইন বি, আর আমরা এখান থেকে পেয়ে যাব বি বাই সাইন বি
ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। এটা আমরা 1 নম্বর পেয়ে গেলাম। এবার তোমরা কি করেছো, ওদিকে নিয়ে গিয়ে এ দিয়ে ক্রস প্রোডাক্ট করেছি। যদি আমরা এ আর সিটাকে ওইদিকে নিয়ে যাই, মানে আমরা যেটা বলতে চাইছি, যদি আমরা বিটাকে রেখে দিই, রেখে যদি আমরা ওইদিকে নিয়ে চলে যাই মাইনাস সি ভেক্টর, সরি আমরা এখান থেকে বি প্লাস সিটাকে রেখে দিচ্ছি, মাইনাস এটাকে নিয়ে যাচ্ছি। এবার যদি আমরা বি দিয়ে আবার ক্রস প্রোডাক্ট করি, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন। ঠিক আছে, এটা 2 নম্বর। তাহলে 1 আর 2 থেকে কিন্তু আমরা একসাথে পেয়ে যাব এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। ঠিক আছে, এখানে এন মানে এন ক্যাপটা নিয়ে অনেকের অসুবিধা, এন ক্যাপটা নিয়ে অসুবিধা হওয়ার কোনো কারণই নেই, কারণ এইখান থেকে আমরা দুটো নিয়েছি এ আর বি। এ আর বি হচ্ছে যে প্লেনে রয়েছে, সেই প্লেনের উপরে আমাদের পারপেন্ডিকুলার। তো বি থেকে সি এর দিকে যেহেতু যাচ্ছে, বি থেকে সি এর দিকে এইভাবে যাচ্ছে, তাহলে আমাদের এই দিকে রয়েছে। আবার সি থেকে বি এর দিকে যাচ্ছে, ভালো করে দেখে নি, বি থেকে সি এর দিকে এইভাবে আসছে আমাদের ছবিটা। ঠিক আছে, এইটার থেকে এই দিকে যাচ্ছে, ভালো করে দেখে নি, বি থেকে সি এর দিকে এইভাবে যাবে আমাদের ছবিটা, তাহলে এই দিকে থাকছে। আবার এইটা কি হয়ে যাচ্ছে, সি থেকে বি এর দিকে যাচ্ছে, সি থেকে এর দিকে আমরা যদি নিয়ে নিই, তাহলেও কিন্তু আমাদের একই দিকে আমাদের কিন্তু এটার ইউনিট ভেক্টরটা থাকবে, সেটা এবিসি এর এই প্লেনের উপরেই থাকবে। ওকে, সেই জন্যই কিন্তু আমাদের এক্ষেত্রে বলতে পেরেছি যে দুটো সেম একই ইউনিট ভেক্টর, তাই সেটাকে আমরা ক্যান্সেল করেছি। ওকে বন্ধুরা, আমাদের একটা প্রমাণ আমরা আগে বারে বারে অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করছি। এরকম ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এরকম নিয়ম যে হয়, এ ভেক্টর ইন্টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর is equal to a vector cross b vector plus a vector cross c vector। ঠিক আছে, এরকম হয়। আর এই ভেক্টরটাও হয়, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা আমাদের ব্যবহার হয়। সেটাই কিন্তু আমাদের এই প্রথম প্রমাণটাই আমরা করব। এটা আমরা করব আমাদের ভেক্টর এই দেওয়া রয়েছে, এখান থেকে a1 b1 abc তিনটে ভেক্টর দেওয়া রয়েছে, যেখানে এটা হচ্ছে a1i a2j a3k, আর বি ভেক্টরটা হচ্ছে b1i b2j প্লাস b3k, আর c1i c2j প্লাস c3k ওটা হচ্ছে c ভেক্টর। i j k হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস। এই প্রমাণটা অনেক সময় দেয়, তা আমরা এটাকে করে দেখাই ছোট করে। তো প্রথমে হচ্ছে আমাদের b ভেক্টর প্লাস c ভেক্টর, এটা আমাদের এই দুটো যোগ করলে কি হবে, b1 প্লাস c1 i b2 প্লাস c2 j b3 প্লাস c3 k। তাহলে আমাদের বি ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর, সেটা আমরা কি জানি, আই জে কে। এ ভেক্টরটা হবে কিভাবে, প্রথমে এইটা হবে b1 প্লাস c1 b2 প্লাস c2 b3 প্লাস c3, আর এর জায়গায় কি হবে a1 a2 a3। এটা যদি ভেঙে দিই, তাহলে আমাদের হয়ে যাবে আই ক্যাপ ইন্টু এইটা হয়ে যাবে বিও বি2 a3 প্লাস c2 a3, এখান থেকে গুণ হবে মাইনাস a2 b3 প্লাস মাইনাস a2 c3। ঠিক আছে, প্লাস জে ক্যাপ যদি হয়, মাইনাস দিয়ে করছি, মাইনাস জে ক্যাপ করলে কত হবে, এখান থেকে b1 a3 প্লাস c1 a3 মাইনাস a1 b3 মাইনাস a1 c3, আর প্লাস কে ক্যাপ করলে আমরা এখান থেকে কত পাবো, b1 a2 প্লাস c1 a2 মাইনাস a1 b2 মাইনাস a1 c2, এরকম পাচ্ছি। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবার বের করব বি ক্রস এ ভেক্টর, তাহলে হচ্ছে আই জে কে। ওকে, b1 b2 b3, আর এখানে হচ্ছে a1 a2 a3, এখান থেকে আমরা পেয়ে যাব i নিলে b2 a3 মাইনাস a2 b3 মাইনাস j নিচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাব b1 a3 মাইনাস a1 b3, আর এখান থেকে কে ভেক্টর ইনটু পেয়ে যাব হচ্ছে আমাদের b1 a2 মাইনাস a1 b2। ওকে, আর শেষে কি আছে,
সি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে আই জে কে, সি ভেক্টর হচ্ছে C1 C2 C3 A1 A2 A3। এখান থেকে আই ক্যাপ কত পেয়ে যাব দেখে নিচ্ছি, C2 A3 মাইনাস A2 C3 মাইনাস জে দিয়ে আমরা পেয়ে যাব C1 A3 মাইনাস A1 C3, আর কি ক্যাপ দিয়ে আমরা পেয়ে যাব C1 A2 মাইনাস A1 C2। এইটা আমরা পেয়েছি। এবার আমরা যুক্ত করে দেখি এই জিনিসটা পাই কিনা। আই আই যুক্ত করে দিলে কি হবে, B2 A3 C2 A3 মাইনাস A2 B3 মাইনাস A2 C3। ওকে, এবার হচ্ছে মাইনাস যেহেতু রয়েছে B1 A3 C1 A3 মাইনাস A1 B3 মাইনাস C1 A3। এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, B1 A2 C1 A2 মাইনাস A1 B2 মাইনাস A1। তাহলে এই দুটো যদি যুক্ত করা হয় এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি। এটার মানে হচ্ছে আমাদের বি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর। ওকে, তাহলে এটা প্রমাণ করতে পারলাম আমরা, খুব ইম্পর্টেন্ট প্রমাণ। তো এইগুলো কিন্তু আমাদের পরীক্ষা অনেক সময় দেয়, আমরা এভাবে করব। তো ক্রস প্রোডাক্ট সম্বন্ধে আমরা মোটামুটি অনেকটাই আলোচনা করেছি, আমাদের যাবতীয় যা যা অঙ্ক হয় ক্রস প্রোডাক্ট সম্বন্ধে মোটামুটি আলোচনা করেছি। আরও অঙ্ক বেশ কিছু রয়ে যাবে, সেগুলো তোমরা নিজেরা বই দেখে দেখে প্র্যাকটিস করবে। আর যেই অঙ্কগুলো করা হয়ে গেল আশা করি সেগুলো দেখলেই তোমরা বাকি অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।